হ্যালো ফাইটাররা, আমরা কি আছি? এবার ডেকে নিতে চাই আমাদের ঢাকা জেলার যার জন্ম, রূপগঞ্জে, আমি বলি ঢাকার স্টার। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী আকর্ষণ, আমাদের আজকের কার রিসিভার জনাব শাহেদ খানকে। তার জন্য করতালি হবে। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। সময় সংক্ষিপ্ত থাকার কারণে এভাবে শুরু করতে চাই। এক্সিলেন্ট আমার জান, অ্যাসোসিয়েট আমার প্রাণ, রয়্যাল রান আমার প্রেরণা, আর ঢাকা হলো আমার ঠিকানা। আজকে যদি আপনারা আমার জিজ্ঞেস করেন আমার অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে গ্রেট মোটিভেটর কে, আমি বলবো আমার একমাত্র সন্তান, আমার একমাত্র কন্যা, একমাত্র কলিজার টুকরা জারিন খান ছাড়া। এজন্যই সে একমাত্র মোটিভেটর। আমি যখন অফিসে যেতাম সে আমাকে বলতো, আব্বু আমাদের গাড়ি হবে করে। বিশ্বাস করেন ভিতরটা ছিঁড়ে যায়, হৃদয়ে টান লাগে। আজকে বলবো হ্যালো ব্রাদার, আজকে সকল অ্যাচিভমেন্ট আমার একমাত্র সন্তান জারিন খান ছাড়ার জন্য উৎসর্গ করলাম। এভাবে করে বলতে চাই হ্যালো ব্রাদার, আমি জ্ঞানী নই, তবে বলতে চাই কিছু কথা। যে কথা লুকিয়ে আছে সুপ্ত হৃদয়ে, যাকে বিকশিত করতে চাই। যে কথা লুকিয়ে আছে আকাশে বাতাসে, সবার অজান্তে, মানুষের বুক ফাটা কান্নার আর্তনাদের কথা। যখন মানুষ দুঃখ ক্লেশে নিরুপায় হয়ে যায়, তখন সে খুঁজে সান্ত্বনার পথ। সে কি সান্ত্বনার পথ খুঁজে পায়, নাকি তার প্রত্যাশা অব্যক্ত রয়ে যায়? মানুষের কাছে আমার প্রশ্ন, মানুষ কি পারে না দিতে একটু সহানুভূতি, একটু সান্ত্বনার পরশ? আমিও এই সমাজে কোনো সান্ত্বনার পরশ পাইনি। আমার জীবনে 2012 সালে নেমে আসে কালবৈশাখী ঝড়। জীবনটাকে যেভাবে সাজিয়েছিলাম সেই জীবনটা আবার ধ্বংসস্তূপে বিলীন হয়ে যাচ্ছিল। ওই সময় আমি অফার পাই 2017 সালের 26 আগস্ট এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। এরপর যত কাহিনী ডট ডট ডট। এভাবে করে বলতে চাইল ব্রাদার, জীবনের সম্ভাবনার প্রত্যাশার দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, মানুষ হয়ে পড়ে নিঃস্ব দ্বিধাগ্রস্ত, শূন্যতা ঘিরে রেখে দেয় চারপাশ, তখনও নিশ্চিত যেন তোমারই প্রতীক্ষায় একটা জানালা উন্মুক্ত, সেটা হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আমি চোখের সামনে আমার স্বপ্নগুলোকে ভাঙতে দেখেছি, আমার ইচ্ছেগুলো হারতে দেখেছি, আমার ইচ্ছেগুলো মরতে দেখেছি। হাজার কষ্ট বুকে চেপে হাসি মুখে আবারও হারতে শিখেছি, কিন্তু আবারও নতুন করে কাজ করতে শুরুছি। ইয়েস, এটাই আমি। অনাবিল আশ্বাসে নিজের ভিতরে যে স্বপ্নগুলো লালন করেছিলাম, অনাবিল আশ্বাসে নিজের ভিতর যে চাওয়াগুলো লালন করেছিলাম, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলাম জীবনের জন্য, সমৃদ্ধি চেয়েছিলাম এই দেশের জন্য, সেই আশ্বাস, স্বপ্ন, অগাধ বিশ্বাসের উপর ভর করে আমি এবং আমার কয়েকজন সহযোগীকে নিয়ে আমি কাজ শুরু করি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। তবে জীবনে এত দূর আসা হবে কখনো কল্পনাতেই ছিল না। বলতে পারেন উত্তেজনার শিহরণে ভরপুর এক জীবন কাটাচ্ছি, তবে দুঃখও পেয়েছি। কিন্তু সুখের হিসাব কষতে বসলে দুঃখগুলো কোথায় চাপা পড়ে যাবে আমি নিজেও জানি না। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম একটা ফুল, তিনি আমাকে দিয়েছিলেন বিশাল বাগান। আমি চেয়েছিলাম একটি গাছ, উনি আমাকে দিয়েছিলেন বিশাল বন। আমি চেয়েছিলাম ছোট্ট একটা নদী, উনি দিয়েছিলেন সম্পূর্ণ সাগর। আমি চেয়েছিলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, উনি আমাকে দিয়েছে টাইটানিক জাহাজ। বিকজ I am Richard, but I am not. I am rich. I am not rich, but I have a rich heart. I am not smart, but I have a smart mind. I am not always right, but I am 100% sure in my choice, excellent world. আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন শাহেদ ভাই আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে কতটুকু ভালোবাসেন, আমি এভাবে করে বলবো হ্যালো ব্রাদার,
আপনারা যদি বলেন যদি 99% লোক অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসে, তার মধ্যে আমি শায়দ একজন যে অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি। আপনারা যদি বলেন 100% লোক অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসে, আমি বলবো আমি শায়দ একজন যে অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি। আপনারা যদি বলেন 99% লোক যদি অ্যাক্সিলেন্ট ওয়ালকে ঘৃণা করে, আমি বলবো আমি শায়দ একজন যে অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি। আপনারা যদি বলেন 100% লোক যদি অ্যাক্সিলেন্ট ওয়ালকে ঘৃণা করে, আমি বলবো ওই দিন এই শায়দের মৃত্যু হবে। আরে ভাই, অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি দেখেই আজকে নিজের সন্তান তার বাপের গাড়িতে স্কুলে যেতে পারে। অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি দেখেই মাসে 4,80,000 টাকা ইনকাম করতে পারি। অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি দেয় আজকে কনভেনশন সেন্টারে আমার জন্য সাজিয়েছে। অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি বলেই আজকে এতগুলা মানুষের সামনে সম্মানিত হতে পেরেছি। অ্যাক্সিলেন্ট ওয়ালকে ভালোবাসি বলেই আজকে আমার বিবির জান হতে পেরেছি। এজন্য বললাম হ্যালো ব্রাদার, এভাবে করে শেষ করতে চাই। বিশ্ব স্বীকৃত পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে নতুনভাবে এস্টাবলিশ করার জন্য যেই ব্যক্তিটা আবারও হাল ধরছে, ওই ব্যক্তিটার নাম বলেই এই স্টেজ থেকে উঠে যাব, নেমে যাব। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আত্মকর্মসংস্থানে, বেকার সমস্যা সমাধানে, বাড়তি অর্থ উপার্জনে, সৎ ও সমৃদ্ধ জীবনযাপনে, শ্রেণী বৈষম্য দূরীকরণে, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন জাতি গঠনে যে ব্যক্তিরা আবারও বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের সূত্রপাত গড়িয়েছে, সবাইকে স্বপ্ন দেখেছে, সে এই দেশের জুয়েল রানা নয়, সুয়েল রানা নয়, মাসুদ রানা নয়, সে হচ্ছে রয়্যাল রানা। ওয়ান পিস অফ দ্য ওয়ার্ল্ড। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার বিজয়ের মঞ্চে।